নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃহস্পতির রাশি সঞ্চারের ফলে সিংহলগ্ন বা সিংহ রাশি জাতক জাতিকাদের কী ফল হতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে যে সঞ্চার হবে, সেই সঞ্চারের ফলে সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের কী ফল হবে। তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দেবে কন্যা রাশিতে। কন্যা হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের সেকেন্ড হাউস, দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থানে বৃহস্পতির অবস্থানের ফলে সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের একটা সঞ্চয় সংক্রান্ত জায়গা কিন্তু একটা উন্নতি হবে, অর্থাৎ সেভিংস বৃদ্ধির জায়গা তৈরি হবে। কথাবার্তার মধ্যে একটা পটুতা আসবে, বাকপটুতা আসবে। কেতু এতদিন অবস্থান করার ফলে একটা কথাবার্তার মধ্যে একটা যেন কোনো একটা ঝাঁঝালো ভাব ছিল, কথা বললে যেন তীরের মতো যে বিদ ছিল, অটোমেটিক অযথা শত্রুবৃদ্ধি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু প্রশমিত হবে এবং কথাবার্তার নিষ্ঠতা এবং রিলেশন, যে শ্বশুরবাড়ির তরফে যে রিলেশনের উন্নতি এবং অর্থনৈতিক বিষয়ে উন্নতি, অর্থাৎ সেভিংস বৃদ্ধির জায়গা তৈরি হবে। এবার বৃহস্পতি দৃষ্টি দেবে বৃশ্চিক রাশিতে সপ্তম দৃষ্টিতে, অর্থাৎ এটা হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির চতুর্থ স্থান। চতুর্থ স্থানে বৃহস্পতি দৃষ্টির ফলে ডোমেস্টিক লাইফে যে সমস্যা, ডোমেস্টিক লাইফে এর ক্ষেত্রে উন্নতি হবে। পারিবারিক সুখ, গৃহ সুখ বাড়বে। গৃহ সম্পত্তি ক্রয় করার বিষয়ে একটা জায়গা তৈরি হবে, অর্থাৎ আলাপ আলোচনা হবে, বা দীর্ঘদিন ভাবা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না, নানানভাবে পেছিয়ে যাচ্ছে, সেই জায়গায় গৃহ সম্পত্তি ক্রয় করার বিষয়ে কিন্তু পজিটিভ জায়গা একটা তৈরি হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে, অর্থাৎ যারা সামনের বিভিন্ন এক বছরের মধ্যে যে বিভিন্ন ধরনের এক্সামগুলো রয়েছে, সেই এক্সামের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আসবে, ভালো ফল করার একটা জায়গা হবে। এবং বৃষ লগ্ন থেকে যেহেতু মকরে দৃষ্টি দেবে নবম দৃষ্টিতে, নবম স্থানটা হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ স্থান, অর্থাৎ শত্রুতা, মামলা মকদ্দমা ইত্যাদি বিষয়ে একটা পজিটিভ রেজাল্ট আসবে। শত্রুতার জায়গায় শত্রুরা প্রশমিত হবে, শত্রুরা শান্ত হবে, শত্রুরা ঠান্ডা হয়ে যাবে, এবং যদি কোর্ট কেস বা এই ধরনের কোনো সমস্যা থাকে, সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসবে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু বৃহস্পতির এই দৃষ্টির ফলে সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে। এছাড়া সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা যে বিভিন্ন ধরনের বিজনেস করছে বা বিভিন্ন ফিল্ডে রয়েছে, তাদের কোন কোন ফিল্ডে বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, সেই বিষয়ে আমি একটু বলার চেষ্টা করছি। সাধারণভাবে মেডিসিন, কেমিক্যাল, রিয়েল এস্টেট বিজনেসে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, বা রিয়েল এস্টেট বা এই ধরনের জায়গায় যারা চাকরি করছেন, মেডিসিন কোম্পানিতে চাকরি করছেন, কোনো কেমিক্যাল কোম্পানিতে চাকরি করছেন, রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট আসবে। যাদের জিম বা ফিটনেস সেন্টার রয়েছে, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, ভালো ফল হবে। যারা বিভিন্ন ধরনের কারেন্সি নিয়ে কাজ করছে, তাদের জন্য পজিটিভ, ক্রিপ্টো কারেন্সি নিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট আসবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত ফিল্ডে কাজ করছেন, অর্থাৎ টিচিং প্রফেশনে রয়েছেন, বা টিচিং প্রফেশন নয় কিন্তু এডুকেশন সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা বই পাবলিশ করছেন, যারা বইয়ের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে। যারা ফিল্ম লাইনে যুক্ত, যারা মিউজিকের সঙ্গে যুক্ত, তাদের ভালো ফল আসবে। যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে, তাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে। যারা বিভিন্ন খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ রেস্টুরেন্ট, হোটেল, ক্যাটারিং, তাদের ভালো। যারা গ্রোসারি আইটেমের ব্যবসা করছেন, রিটেল বা হোলসেল, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে। যারা কনসালটেন্সি ধরনের কোনো কাজ করছে, তাদের জন্য ভালো ফল হবে। যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ধরনের কাজ কারবার করে থাকেন, বিভিন্ন বিয়ে শাদী ইত্যাদি জায়গায় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকেন, বা বিভিন্ন জায়গার বড় মাল্টিন্যাশনাল কোম্পানি মিটিং সিটিংয়ে যারা অ্যারেঞ্জ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে। ট্রাভেল এজেন্সির সঙ্গে যারা যুক্ত, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে ভালো ফল আসবে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে
ভালো ফল হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়া গোল্ডের বা সিলভার রিলেটেড যারা, অর্থাৎ যারা সোনার উপর কারবার করে থাকেন, যে সমস্ত জুয়েলারি দোকান বা জুয়েলারি ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে সময় ভালো যাবে বা ব্যবসাপত্র ভালো হবে, এটুকু কিন্তু অনুমান করা যায়। তো সিংহলগ্ন সিংহ রাশি জাতক জাতিকারা বৃহস্পতির এই সঞ্চয় কী ধরনের বেনিফিট পাবে তার একটা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।